থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। আমার কিন্তু ভালো লেগেছে যে তুমি তোমার সব টাকা ওনাকে দিয়ে দিয়েছো। তবে এটা কিন্তু ঋণ রইল। আমার কারোর কাছে ঋণী হয়ে থাকতে ভালো লাগে না। হ্যাঁ, আমিও এইভাবে কাউকে আমার টাকা দিই না, সুদ সমেত ফেরত নেব তোমার থেকে। তবে এমন লোক খুব কমই হয় যারা নিজের জিনিস অন্য কাউকে দিয়ে দেয়। তোমার এই ত্যাগের ফল তুমি নিশ্চয়ই পাবে সাথী। তরঙ্গিনী, অনেকদিন পর দেবী পৌলমী নিজেকে কিছুটা সময় দিচ্ছেন, অর্থাৎ অসুর রানী পৌলমী। দেবী পৌলমী, আপনি তো কেবল এক নাগকে দেখেই ভয় পেয়ে গেলেন, নাকি নাগের স্বপ্ন দেখে? দেবী সন্তোষী, আপনি অসুর লোকে কি করছেন ভেবে দেখুন, যখন আপনার সামনে আমার 2 ভক্ত আসবে তখন কি হবে? আপনি তো আমার এক ভক্তের অস্তিত্ব মুছে দিয়েই প্রসন্ন হতে চেয়েছিলেন, কিন্তু এখন আমার 2 ভক্ত আপনার সামনে থাকবে। এবার আপনি বুঝতে পারবেন দেবী সন্তোষীর সন্তোষকে সমাপ্ত করতে চাওয়ার কি পরিণাম হয়। আর হ্যাঁ, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে এখন আপনি আর দেবী নন, আর আমার বরদানও আপনার কাছে নেই। অর্থাৎ কোনো সুরক্ষা কবচ নেই। যার কাছে কোনো সুরক্ষা কবচ নেই তাকে তো এক সাধারণ মানুষও বিনাশ করতে পারে। না, যান আপনি এখান থেকে, যান, চলে যান, যান বলছি। যাও এখান থেকে। অসুর রানী, আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? চুপ! যাও, আর গুরুদেব যেখানেই আছেন নিয়ে এসো ওনাকে। আরে সাথী, আমাদের দেখে পুরো বোন মনে হচ্ছে, সেম টু সেম, তাই না? আমরা বোনই তো। একদম ঠিক, কারণ নজর যেন না লাগে। হ্যাঁ, অবশেষে আমরা সবাই একসঙ্গে বেড়াতে বেরোলাম। আজ কিন্তু খুব ভিড় আছে, সবাই একসঙ্গে থেকো, কেউ একলা একলা কোথাও যেও না। হ্যাঁ সাথীমা, তুমি না ইন্দ্রর সঙ্গে থেকো, একা ঘুরো না। হ্যাঁ, এবছর দীপাবলিতে কেউ কিচ্ছু কিনতে পারেনি, তো আজ সবাই মন ভরে কেনাকাটা করো। এই
ফালতু কথা বন্ধ করো, চলো সবাই, এই, চলো। চলো সাথী, চলো ইন্দ্র। যাও যাও যাও, কেনাকাটা করো, হ্যাঁ যাও। দিদি, আমি অনেকদিন বাজারে আসিনি, একটু ঘুরে আসি। যাও ঘুরে এসো, তবে সাথীকে একটু দেখে রেখো। হ্যাঁ যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। আজ তুমি খুব ভালো কাজ করেছো সবাইকে বাজারে নিয়ে এসে। সবাই কত খুশি দেখো। হ্যাঁ, তোমাকে কি কেউ খুশি হতে বারণ করেছে? যাও, যা ইচ্ছে হয় নাও, সারাদিন দাঁড়িয়ে থাকবো না আমি, হাঁ করে তাকিয়ে আছে, যাও। আরে বাহ, এখানে কত জিনিস রয়েছে, আজ আমি সব লুটে নেব। अब जैसा भी रास्ता टूटेगा ना, रास्ता ना रहेगा फंसेगा दुनिया। चाहे सौ गर्दिशें हो, এই চুড়ি দেখে নিশ্চয়ই সাথের কিছু মনে পড়বে। আরে কি করছো? এক রঙের চুড়ি, যখন জীবনটাই এতটা রঙিন তখন রঙিন চুড়ি পরো না। কিন্তু ইন্দ্র, আমার এক রঙের চুড়ি পছন্দ। আর এমনিতেও কে পরবে, আমি না তুমি? আরে তুমিও না, দেখবেটা কে, আমি না তুমি? দেখো, এবার চুড়িটা তুমি পরবে, কিন্তু তাকে দেখবে কে, আমি? কমপক্ষে তুমি চুড়ি পরে নিজেকে কতবার দেখবে? 100 বার, কিন্তু আমি দেখবো 1000 বার কমপক্ষে। তাহলে কার পছন্দ অনুযায়ী কেনা উচিত, আমার নাকি তোমার? তুমিও না ইন্দ্র। আচ্ছা ঠিক আছে, পছন্দ করো, পরবো। রঙিন চুড়ি পরো, কারণ তুমি পরলে ভীষণ ভালো লাগবে। দাও, আমি পরিয়ে দিচ্ছি। দাদা, রঙিন চুড়ি দেখান না, উনি পছন্দ করেন। হ্যাঁ দাদা, দেখাচ্ছি। এই নিন বৌদি। এই চুড়ি দেখে কিছু তো মনে করার চেষ্টা করো সাথী। রঙিন চুড়ি তোমার পছন্দ, তাই না? দেখো কত সুন্দর লাগছে, তুমি পরো, পরলে ভালো লাগবে। হে ঈশ্বর, সাথীর কিছু মনে পড়ুক।
আমার এত রঙিন চুড়ি পছন্দ নয়, অন্য রং দেখি। এই ছোট ছোট কথা সাথীর হয়তো মনে পড়ছে না, কোনো ব্যাপার না। আমি আরো চেষ্টা করব যাতে তোমার স্মৃতিশক্তি ফিরে আসে। আবার মিস করলাম। দিদি তুমি ছাড়ো, তোমার দ্বারা হবে না। আরে এমন কোনো কাজ নেই যা বাবলি পারে না, ঠিক আছে? এইবার দেখ আমি কিভাবে লক্ষ্যভেদ করি। দাদা এই নাও আরো 10 টাকা, আমি আবার খেলবো। এইবার শুধু দেখ আমাকে। হ্যাঁ দেখলি, যদি ফোকাস থাকে না তাহলে সব করা সম্ভব। দিদি তুমি ফাটাওনি ওটা, ওই দেখো উনি ফাটিয়েছেন। এ তো আমার দিকেই তাক করে আছে। দেবেশ, মোহিনী, মোহিনী, পুরো দোকানটাই কিনে নেবে নাকি? হ্যাঁ, ঝটপট ফাইনাল করো কি নেবে। দেখতে দাও না, আসলে এখানে দেখার পর অন্য কোথাও বেশি দাম চাইলে আমরা বলতে পারবো। হ্যাঁ দেখান দেখান ওইটা। হ্যাঁ কি হলো? তোমরা মুখ ভার করে আছো কেন? কিছু পছন্দ হলে নিয়ে নাও। আমার না ওই লাল রঙের ওড়নাটা চাই। আর আমি ওই দামি ওড়নাটা। দামি ওড়না? তা ওড়নার দোকানে যাও না, এখানে দাঁড়িয়ে কি করছো? সারাক্ষণ রাগ দেখো কেন তুমি? হ্যাঁ, একই এতদিন পরে আমরা বেরিয়েছি, তার উপর তুমি আমাকে কথা শোনাচ্ছ। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু নেবো না আমি। এত নিতে হবে না, টাকা বেঁচে যাবে আমার। আর তাছাড়া কাল তোমরা যা কাণ্ড করেছো তাতে কিছুই পাওয়া উচিত না। আরে এই কুন্তি দেবী, ছাড়ো সব পুরনো কথা। এই অভয়, ও যা নিতে চায় কিনে দে। চলো কিনে দিচ্ছি দামি ওড়না। আরে বাহ, এটা কি সুন্দর না? আমায় পড়লে খুব ভালো লাগবে, বলো রিঙ্কি? দাদা এইটা প্যাক করে দিন আমায়। দেবেশ এখানে কোত্থেকে চলে এলো? এবার এখান থেকে কি করে পালাবো? আরে তুমি এখানে কি করছো? দেখো কত সুন্দর সুন্দর ওড়না আছে, কোনটা নেবে বলো?
ছাড়ুন আমায়। তুমি ঠিক আছো তো? যেখানেই থাকো খুঁজে বের করব। নারায়ণ নারায়ণ। মাতা, এবার কি নতুন মোড় আসতে চলেছে ভক্ত সাথীর জীবনে? ভক্ত সাথী এবং এই বাবলির একরকম হওয়া কি কোনো সংযোগ নয়? দেবর্ষি, এই সংসারে অকারণে কিছুই হয় না। এবার এখানে সাথীর বুদ্ধিমত্তার পরীক্ষা হবে। যদিও তাতে উত্তীর্ণ হতে পারে, তবে ওর কষ্ট লাঘব হবে। আর যদিও পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে, তাহলে কি মাতা? ভক্ত সাথী তার ভাগ্যের প্রসাদ ছোট্ট একটি বালককে দিয়ে দিল। সেই পরোপকারের ফল কি ভক্ত সাথী পাবে না মাতা? সময় এলে নিশ্চয়ই পাবে দেবর্ষি। এটাই সৃষ্টির নিয়ম। আমরা যা দিই তাই ফিরে পাই। সঠিক বলেছেন মাতা। কিন্তু মাতা, এ কেমন নতুন আশঙ্কা যা আমি দেখতে পাচ্ছি। এবার কি হবে মাতা? যেখানেই লুকিয়ে থাকো না কেন তুমি, তোমায় আজ খুঁজে বের করবই। হে ভগবান, ও যদি সাথীকে দেখে ফেলে তাহলে সবকিছু উল্টো না হয়ে যায়। ইন্দ্রকে এক্ষুনি ফোন করে বলি যে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে। আরে ইন্দ্র ফোনটা তুলছে না কেন? আরে বাহ, ভুট্টা। সাথী, তোমার ভুট্টা পছন্দ তাই না? জানি না। ঠিক আছে, তাহলে চলো অন্য কোথাও যাই। আরে না না, হ্যাঁ আমার পছন্দ, আমি খাবো। দাদা 3টে ভুট্টা দেবেন। এইটা কাকিমা, আমি নিজে আমার ভুট্টাটা পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ মা, নাও না। এইটা দাদা, লেবু লঙ্কা ভালো করে মাখিও। লেবু লঙ্কা একসাথে আমার খুব একটা ভালো লাগে না। আরে খেয়ে তো দেখো, ঝালের সাথে টক খেতে দারুণ লাগে। দাদা, লেবু লঙ্কা দুটো মাখিয়ে দিও। ঝালের সাথে টক? হ্যাঁ, ঝাল আর টক একসাথে খেতে দারুণ লাগে। মনে হচ্ছে সাথীর একটু একটু মনে পড়ছে। তুমি আবার দাদা একটু জল দাও না। জল নেই দাদা। আরে ভাই, সাথী দাঁড়া, আমি এক্ষুনি জল নিয়ে আসছি।
মুম্বাই পাও ভাজি। আমি জানি মা তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু ওই রিঙ্কি আর লাভলি তোমাকে মিথ্যে বলেছিল। তোমাকে না এখান থেকে দূরে পাঠাতে চেয়েছিল, কিন্তু তুমি একা চলে গেলে তুমি কত বিপদে পড়তে কে জানে। সাথীমা, ইন্দ্রের উপর ভরসা আছে তো তোমার? দেখো ও তোমার স্বামীকে ঠিক খুঁজে আনবে, আর যখন ও জানতে পারবে তোমাকে ঠিক বলবে। কিন্তু ও তো ইন্দ্র তোমাকে কথা দিয়েছে, আর ও নিজের দেওয়া কথা ভোলে না। আর আমিও আমার দিক থেকে সব চেষ্টা করব যাতে তুমি তোমার স্বামী আর পরিবারকে তাড়াতাড়ি খুঁজে পাও। সাথী, এই নাও জল। জলটা খেয়ে নাও। এখন ঠিক লাগছে? এখানেই লুকিয়ে থাকি, এমনিতেও যাওয়ার সময় হয়ে গেছে।